সেটা হচ্ছে কি একটা লকার যখনই হয়, লকারে তো দুইটা কি থাকে, একটা হচ্ছে ব্যাংকের পার্ট, একটা হচ্ছে উনি নিয়ে যায়। তো এটা জয়েন্ট ইয়েতে খোলে, কিন্তু ব্যাংকেরটা হচ্ছে খুলে দেওয়া যায়, ভিতরে কি রাখে এটা কিন্তু এটা নাই, মানে লকারের নিয়মের মধ্যে ভিতরে কি আছে ওটা দেওয়ার কোনো সুযোগ নেই। আর এখানে বর্তমানে যে আইনে যেটা আছে সেটা যেটা বলা হয়েছে পাওয়া যায়, ধরেন যিনি হচ্ছেন একটা লকারের মালিক, আপনি ব্যাংক নিশ্চিত হয়েছে উনি এখন মারা গেছে, মানে মৃত্যুজনিত কারণে এটা হয়েছে, তাহলে ওনার যদি এরকম হয় তাহলে ওনার নমিনি যে আছে, মানে ওখানে একটা নমিনি ফর্ম করা যায়, তাহলে নমিনি এটা নমিনি কেটে দেওয়ার সুযোগ আছে। এটা প্রসেস করে নমিনি এটাকে দিয়ে দিল, কারণ উনি সবকিছু সম্পন্ন করে দিয়েছেন। জয়েন্টলি যদি হয়, একজন মারা গেলে আরেকজনের কাছে যায়, কিন্তু এই ঘটনাগুলো একটা লকারের ভিতরে কি আছে এটা যদি আপনার দেখতে হয়, মানে ভিতরে কি আছে যদি খুলে দেখতে হয়, এই সংক্রান্ত কোনো নির্দেশনা ব্যাংক কোম্পানি আইনে নাই। ব্যাংক কোম্পানি আইনে সরাসরি বলা হয়নি যে এটার ভিতরে। তারপরে একটা নির্দেশনার জন্য আমরা একটা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে এটা কিভাবে এটা করবেন। এটা করার জন্য একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেমন আমরা বলা হচ্ছে যে ব্যাংকের লকার খোলা বা ভাঙার তারিখ ও সময় নির্ধারণ করার পর একটা নির্ধারণ করবে যে আজকে এত তারিখে এটা খোলা হবে, মানে যেটাকে লকার ভাঙা বলছে আর কি, আসলে লকারটা খুলছে আর কি। ভাঙা মানে যেহেতু তালা তো আর নাই, চাবি নাই ধরেন, মানে ওই যিনি হয়েছেন উনি মারা গেছেন, এখন তো আর ভাঙা ছাড়া উপায় নেই জিনিসটা। তো এই ভাঙার একটা তারিখ 3 ঘন্টা নির্ধারণ করার কথা বলা হয়েছে, এবং বলা হচ্ছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, ওইটার জন্য যেমন ম্যানেজার যিনি আছেন উনি, এবং বলেছে সরকারের একটা প্রতিনিধি হিসেবে, সরকারের একজন প্রতিনিধি থাকবে হিসেবে স্থানীয় ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট ওখানে থাকবে, এবং ব্যাংক ব্যবস্থাপনা পরিচালনা কর্তৃপক্ষ মনোনীত 2 জন প্রতিনিধি, ব্যাংক আরো 2 জন প্রতিনিধি পাঠাবে। এটা মোটামুটি আমরা একটা নির্দেশনা বাংলাদেশ ব্যাংক জারি করেনি, এটা জেনারেল নর্মস হিসেবে এটা করার জন্য বলা হয়েছে জিনিসটা। সেক্ষেত্রে কি আদালতের নির্দেশনা লাগবে? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে যেমন এখন কোনো কিছু যদি হয় তাহলে আদালতের নির্দেশনা লাগবে। ব্যাংক কোম্পানি আইনে সরাসরি বলা নাই, এখানে কোনো কিছু না হলে কি করবে সেটা বলা নেই, সেটা হচ্ছে মানে প্রচলিত আইনে যেটা হয় সেটা করে। প্রচলিত আইনে এটা হচ্ছে কোনো একটা জিনিস যদি করতে হয় একজন ম্যাজিস্ট্রেটকে সামনে নিয়েই করতে হয়। আর এটা কি আছে, যিনি যার ওখানে রক্ষিত আছেন, তো উনি ওই লকারগুলো যেহেতু জানেন উনি উপস্থিত থাকেন, আবার যে ব্যাংক সেখানে 2 জন প্রতিনিধি। এখন জারি আইনে সম্ভব না, যেই সংস্থাগুলো ওটা করতে চাচ্ছে, যেমন দুদক করতে চাইলে দুদকের আইনে করতে হবে, অথবা সিআইডি যদি করতে চায় তাহলে ওনাদের আইনে এটাকে করতে হবে। ওই আইনে যদি কভার না থাকে তাহলে একটা সমাধান হতে পারে, এটা হচ্ছে আদালতের মাধ্যমে আসা। বেস্ট হচ্ছে শেষের ধরেন উনি দেশে নাই, সুর চৌধুরীটা যখন হয়েছিল, আমরা সুর চৌধুরীটা যখন হয়েছিল তখন তো দুদকে স্টিলের আর্মিরা আছে আজকের মধ্যে, প্রত্যেকটা প্যাকেটের উপর নাম লেখা থাকে, ওখানে সিল জ্বালা করে আলাদা করে রেখে ওখান থেকে বের করতে পারে, মানে ওখানে যিনি রাখেন তার হাতে কোনো চাবি থাকে না, পুরো চাবিটাই বাংলাদেশ ব্যাংকে থাকে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য এটা একদম মানে পাকিস্তান আমল বা আরো এক থেকে ওই এর মধ্যে সুবিধাটা দেওয়া হয়েছে যে কর্মকর্তা। আচ্ছা, তাহলে সাথে এটা মিলবে না, এটা হচ্ছে যেহেতু ব্যক্তি উপস্থিত নাই তাহলে এটা ভাঙার কোনো সুযোগ নাই, মানে ব্যক্তি বর্তমান আছে, মানে বেঁচে আছেন, ওনার কে হচ্ছেন কিন্তু উনি অনুপস্থিত, সেই অবস্থায় ভাঙা যাবে না। যদি এটা করতে হয় তাহলে সংশ্লিষ্ট কোনো আইনে করতে হবে, মানে যেই সংস্থা এটা খুলতে চাচ্ছেন সেই সংস্থার আইনে যদি প্রাধিকার দেওয়া থাকে তাহলে ওটা খুলতে পারবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এটা করতে পারেন আদালতের নির্দেশে। আদালত যখন নির্দেশনা দিবে ব্যাংকের জিম্মায় আছে জিনিসটা, ব্যাংকের তবে, এবং এটার একটা লিস্ট তৈরি করতে হবে কি কি পাওয়া হয়েছে, এটা সবাই মিলে এটা সিগনেচার করতে হবে এই জিনিসগুলো তালিকায়, জব্দ তালিকায় পাওয়া গেছে। কারণ এটা মধ্যে শুধুমাত্র যিনি যে ব্রাঞ্চে পাওয়া যাবে সে ব্রাঞ্চ ম্যানেজার না, ওই ব্যাংক থেকে আরো প্রতিনিধি দিবেন, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে হবে। সাহেব এইটা কি জানতে পেরেছেন তাদের সাথে কথা বলে যে এই লকারটা আসলে কবে উনি নিয়েছিলেন? না, এটা আসলে এভাবে হিস্ট্রি ওনাদের কাছে এভাবে নাই, জিনিসটা নিয়ে ওটা অনেক আগে একটু বলেন